হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে একটু কথা বলবো। তো ফটোশপ 2022 চলে এসেছে এবং ওখানে অনেক নতুন ফিচার্স দিয়েছে যেগুলো নিয়ে আসলে আপনারা ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই ধরনের বিজি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। যারা জানেন না তাদেরকে একটু দেখিয়ে দেই এবং সবার আগে বলে নেই, আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আমরা ভালো ভালো কিছু টিউটোরিয়াল নিয়ে আসি আপনাদের উপকারের জন্য, যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড প্রফেশনসে আছেন তাদের জন্য। সো আমি এএসএমআরআই থাকছি আপনাদের সাথে এই টিউটোরিয়ালসে। এবং এখানে প্রথমে আমরা এখানে একটা স্টক ইমেজ ডাউনলোডের একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে আপনার unsplash.com। এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করব। মোটামুটি একটু ভালো সাইজের ছবি এখানে পাওয়া যায়। তো আমি এটা ডিরেক্টরিতে সেভ করে রাখছি এবং এখানে এই ছবিটাও আমরা সেভ করে রাখছি। আপনাদেরকে আজকে আরেকটা জিনিস আমি বলে দিব, সেটা হচ্ছে যে ফটোশপ ছাড়াও কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অ্যাকচুয়ালি, আর ওটা কতটুকু কাজ করে। তো যেটাই হোক, প্রথমে আমরা হচ্ছে এই ছবিটাতে যাই। এই ছবিটা ওপেন করছি আমি ফটোশপ 2022-তে। সো এখানে এটা রাখা আছে। তো এখান থেকে আমরা যেটা নতুন ফটোশপ 2022-তে পাচ্ছি সেটা হচ্ছে সিলেকশন টুলের উপরে দেখুন যে অবজেক্ট সিলেকশন টুল। তো এটা সিলেক্ট করে দিলে দেখবেন এখানে ফটোশপ অটোমেটিকলি কিছু টাইম নেবে আপনার এটাকে অ্যানালাইসিস করার জন্য, এবং অ্যানালাইসিস হয়ে গেলে এটা থেমে যাবে। তখন এই অবজেক্টগুলো আলাদা আলাদা অবজেক্টে পরিণত হবে। দেখুন এটাতে সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি চান সবগুলো একবারে সিলেক্ট করতে, এখানে সিলেক্ট করলে সবগুলো একবারে সিলেক্ট হবে। বাট এটাতে না একটা প্রবলেম আছে, দেখুন এই জায়গাটা সে সিলেক্ট করে নাই, দেখতে পেরেছেন। তারপরও ধরুন যে এই জায়গাটা সে সিলেক্ট করে নাই, ওকে, এটা করেছে বাট এই যে এজগুলোকে সে ক্লিন করে নাই। তো যাই হোক, এটাকে আমরা এভাবে রাখি। দেখুন এটাকে এভাবে, এটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এখানেও এটা খুব সুন্দরভাবে সিলেক্ট করেছে। বাট আমি বলবো যে আসলে এটাতে অনেকে হ্যাপি হবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা খুব বাট কিছু কিছু ক্ষেত্রে কাজে দেবে না। যেমন এটা হচ্ছে একটা সিঙ্গেল কম্পোনেন্ট, বাট সে কী করেছে আলাদা আলাদাভাবে সে সিলেকশনটা তৈরি করেছে। এটা হচ্ছে আপনার একটা অবজেক্ট ক্যামেরা, তো এখানে আপনার সে আবার এটাকে বাদ দিয়ে ফেলেছে। সো কিছু কিছু এরকম ড্রব্যাক আছে। তারপর এটা দেখুন, এটাকে সে ধরেই নেই, তার মানে এটা লাইন টাইপের, এই জন্য সে এটাকে ধরে না। সাপোজ আপনার এটাকেই ধরা প্রয়োজন, সে কিন্তু এটাকে ধরে নাই। যাই হোক, এরকম কিছু ড্রব্যাক থাকতেই পারে, বাট এটা আমি বলবো যে সিঙ্গেল কিছু অবজেক্টের জন্য খুবই ভালো। তো ক্লিন টাইপের জিনিস যেগুলো হচ্ছে সহজে আপনার সিলেকশন করা যায়। তো যেমন আমি আরেকটা ছবি ডাউনলোড করেছিলাম, ওপেনসে যাই, ওপেন থেকে আমি এই ছবিটাকে যদি আমি নিয়ে আসি, তারপর যদি হচ্ছে আমি সিলেকশনে গিয়ে এই যে ইমেজ আপনার অবজেক্ট ফাইন্ডার, এখানে এটাকে টিক দিয়ে রাখবেন, তাহলে কি হবে, সে হচ্ছে এটাকে অ্যানালাইজ করে এটাকে অবজেক্টগুলো ফাইন্ড করে এটা কাজ করবে। তারপরে এখানে এজগুলো নিয়ে আসলে অনেকেরই কমপ্লেইন থাকে, আমার নিজেরও কমপ্লেইন আছে। আমি আসলে এটাতে খুব একটা খুশি হতে পারিনি, বাট এটা আসলে কাজে দেয়। এটা কিছু কিছু ক্ষেত্রে কুইক সিলেকশনের ক্ষেত্রে খুবই কাজে দেয়। এটা হয়তো বা নেক্সটে আরও অনেক ভালোভাবে ইমপ্রুভড হবে, এই আশা রাখছি। অনলাইনে কিছু ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা, যেটা কিনা হচ্ছে আমরা এআই ইমেজ এনলার্জার বলে থাকি। সো এখানে আমি অলরেডি 2টা করেছিলাম, ঠিক আছে। তো এটার দেখুন এখানে অনেকগুলো সার্ভিস তারা প্রোভাইড করে। একটার মধ্যে হচ্ছে এনলার্জার, তার মধ্যে হচ্ছে শার্পনার, তারপর হচ্ছে আপনার ডিনয়েজার এবং ইনহ্যান্সার, এখানে আছে ফেস রিটাচার আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আছে। আপনি ফেস রিটাচ যে কোনোটা ইউজ করতে পারেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারটা ইউজ করছি। দেখি এরা কী ধরনের হচ্ছে আমাদেরকে রেজাল্টটা প্রোভাইড করে। এখান থেকে যে আপলোড অপশনে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা যদি আপলোড করে দিই, এটাকে স্টার্ট করে দিলাম, ওরা কী করছে এটাকে প্রসেস করবে। লেস দেন 1 minute ইউ ক্যান জাস্ট গেট দ্য ব্যাকগ্রাউন্ড রিমুভড ফটো অ্যাকচুয়ালি। বাট রেজাল্টটা দেখতে হবে যে আমরা কি ফটোশপে ভালো পাচ্ছি, নাকি আমরা হচ্ছে যে এই যে ওয়েবসাইটে বা অনলাইনের এটাতে ভালো পাচ্ছি। তো ডাউনলোডে ক্লিক করলে এটা মোটামুটি আপনাকে একটা ডাউনলোড ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ছবি আপনাকে হয়তো বা প্রোভাইড করবে। দেখুন এরা আবার কিন্তু এই যে হেডফোনটাকে হচ্ছে ক্যাচ করেছে, এখানে তারা কিছু আবার এখান থেকে রিমুভ করে দিয়েছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা পেয়েছি আমরা, বাট আসলে অতটা কিন্তু স্যাটিসফাইং না, বুঝতে পেরেছেন। এইখান থেকে তারা এই জিনিসটাকে ধরেই নেয়, যেটা আমাদের আগের ইতে ছিল এটা ধরেই নেয়। সো এটাও আসলে খুব একটা কাজ হবে কিনা জানি না। বাট এই যে এই টুলসটা যেটা বললাম ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা কিন্তু আপনার হেয়ার রিমুভারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজে দেয়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। চলে যাচ্ছি আনস্প্ল্যাশের হোমে, এখান থেকে আমি সার্চ দিচ্ছি গার্ল। সো গার্লে গিয়ে আমরা একটা
চুল প্রচুর আছে এরকম একটা হেয়ার আমরা নিতে পারি। এটা তো আমাদের জন্য সিলেক্ট করা ইজিয়ার। আর কি হতে পারে, অনেক বেশি চুল হতে পারে, এরকম চুলগুলো যেগুলো আমরা রিমুভ করতে খুব বেশি সমস্যা হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে আমরা রিমুভ করতে পারি না, তো পেন টুল দিয়ে অ্যাকচুয়ালি হয় না, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ঝামেলা হয়। যেমন এই যে এই ধরনের চুলগুলো বা এখানে যেটা আছে এটা খুবই একটা করবে, তো এটা আছে। তো দেখি আমরা যে কোনো একটা নিয়ে দেখি, আমরা হচ্ছে এইটা নিয়ে দেখতে পারি। এখানে অনেকগুলো এলোমেলো চুল আছে, এটাকে আমি একটা ডাউনলোড দিয়ে এটাকে সেভ দিই। ওকে, সেভ দিলাম, চলে যাচ্ছি আমাদের এই ওয়েবসাইটটাতে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভারে চলে যাচ্ছি, এখান থেকে আমরা আপলোডে চলে যাচ্ছি, আপলোড থেকে এখানে চলে যাচ্ছে এবং স্টার্টে ক্লিক করছি। এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদেরকে আমি প্রোভাইড করব আমার ভিডিও ডিটেলে, এটার লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। বাট আপনাদের এটা একটা লিমিটেশন থাকতে পারে, এটা আপনারা লগ ইন করে নেবেন এবং এটা আপনার 10টা মতো আপনারা ফ্রি পাবেন, বাকিটা কিন্তু আপনাদেরকে পেইড প্রমোশন যেটা থাকে সেটা দিয়ে আপনাদেরকে কিন্তু কিনে নিতে হবে। বাট 10টা ইজ নট এ মানে ম্যাটার অফ জোক। অ্যাকচুয়ালি 10টা ছবি আপনি যদি এভাবে আপনার মতো করে রিমুভ করে নিতে পারেন, এটা আসলে আমার জন্য আমি মনে করি যে মানে আমি এটাতে হ্যাপি অ্যাকচুয়ালি। বাট কারো ক্ষেত্রে অনেকগুলো প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে, তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রফেশন যদি আপনার হয় প্রফেশনালি, তাহলে আপনাকে প্রফেশনাল প্যাকেজটাই কিন্তু পারচেস করতে হবে। সো বুঝতেই পারছেন তারা এই চিন্তা করেই কিন্তু কাজটা করেছে। তো এখানে দেখুন, এখানে কিছু কিছু ক্ষেত্রে ওরা সুন্দর চেয়েছে, দেখুন এই জায়গাগুলো কিন্তু তারা ছেড়ে দিয়েছে। সো এই ক্ষেত্রেও কিন্তু এটা পাওয়া যাবে রেজাল্ট, বাট আমার মনে হয় না খুব একটা ভালো। বাট দেখি আরও কিছু আমরা ট্রাই করে দেখি যে কোনটাতে আমরা ভালো রেজাল্ট পাই, দেখতে পারি। ঠিক আছে, মোটামুটি এই যে এখানে কার্লি চুলের ক্ষেত্রে আমরা একটা ভালো রেজাল্ট পাওয়ার একটা রাখি, কারণ এটা আসলেই মাঝে মধ্যে খুব ঝামেলা করে আমাদের। তো দেখতেই পাচ্ছেন এটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড হওয়ার পরে এটাকে সেভ করে নেব আমরা। তো ব্যাকগ্রাউন্ডের আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এটা আমরা আপলোড দিচ্ছি, দিয়ে আমরা এখানে স্টার্টে দিলাম। এটাকে এখন প্রসেস করে ও এটাকে অ্যানালাইজ করবে, আর ইন দ্য মিন টাইম আমরা এটা হয়ে গেলে আমরা এটাকে সেভ করে রাখছি। এটাকে পিএনজিতে আপনাকে দেবে, যাতে করে আপনারা এটার যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, লার্জ পিএনজি। তো এটা আমরা যেখানে দিয়েছিলাম প্রসেসিং দিয়েছিলাম, এটা তো অলরেডি ডান আমাদের। সো এটাও ডান, আমরা উইন্ডোগুলো কেটে দিয়ে রাখি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভে যাচ্ছি, আবার আরেকটা আপলোড দিয়ে ফেলি, এটা দিয়েছিলাম এটা, এবং স্টার্ট করে দিলাম। সো এটা একটু প্রসেস করবে, ছবিটা প্রসেস করার পরে এটা আপলোড হওয়ার পরে প্রসেস করলে ওরা একটা ভালো আউটপুট হয়তো বা আমাদেরকে দিতে পারে। তো এই প্রসেসিং টাইমটা কিন্তু অনেক কম সময়ে, তো যেটা কিনা আপনারা পেন টুল দিয়ে আপনাদেরকে অনেক সময় নিয়ে কেটে করতে হতো। বাট পেন টুলের যেই ফিনিশিং, এটা কিন্তু আসলে এই ফিনিশিংটা আনতে কিন্তু সবাই পারে না। তো সেই ক্ষেত্রে অনলাইন বলেন অফলাইন বলেন যেটাই বলেন, এটা কিন্তু পারে না। বাট কিছু থাকে না যে আপনাকে খুব তাড়াতাড়ি কাজ ডেলিভার করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকর। দেখুন এই ছবিটার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট দিয়েছে, আমি যেটা বলবো। ঠিক আছে, দেখুন খুবই সুন্দর একটা রেজাল্ট দিয়েছে, যে রেজাল্টটা আমরা পেন টুল দিয়ে করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যেত। তো এই ছবিটা আমি সেভ করে ফেলি। আচ্ছা, সেভ করে আমরা এটা একটা সলিড ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেখি যে কী অবস্থা হয়। আমরা ফটোশপে যাচ্ছি, তো ফটোশপে যাওয়ার পরে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যাচ্ছি, একটা বড় সাইজের একটা আর্টবোর্ড নিব 1000 by 1000 এবং ক্রিয়েটে ক্লিক করছি। মোটামুটি এখান থেকে ফাইলে গিয়ে যদি আমি প্লেস এমবেডেডে যাই, এমবেডেডে গিয়ে যদি আমি ধরুন এই যে আমার পিএনজিটা আমি কিছুক্ষণ আগেই করলাম, সেটা দেখুন কিন্তু ভালো একটা দিয়েছে। বাট এটা যদি ডার্ক ব্যাকগ্রাউন্ডে আমি বসাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটার যে লেকিংসটা বুঝতে পারবো। তারপরও আপনি যদি পরের এই বাকি অংশগুলো যদি আপনি ব্রাশ দিয়েও ফেলে দেন, আপনি কিন্তু একটা ভালো আউটপুট পাওয়ার একটা আশা রাখেন। তারপর দেখি আমি এইমাত্র যেটা আমরা পিএনজি করলাম সেটা দেখি, হ্যাঁ এটা কিন্তু আসলে কিন্তু আপনার ভালো একটা দিয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা ইজিলি কাজগুলো করতে পারেন, আর ফটোশপ তো দিতেই পারে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে উপকৃত হবেন। যদিও 100% যদি আপনার ফিনিশিং আনতে হয়, সেখানে আপনার ইফোর্ট কিন্তু দিতে হবে, বাট এগুলো লাইফ সেভিং হ্যাক্স। আপনার খুব তাড়াতাড়ি যখন প্রজেক্ট নামাতে হয়, তো এই ধরনের হ্যাক্সগুলো খুব কাজে দেয়। আশা করছি এখান থেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, হেলদি থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।